আসসালামু আলাইকুম। ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আপনাদের সেই মিশ্র চাষ নিয়ে আজ আমরা এই জমি থেকে আমরা তো এর আগে বলছি যে আমরা ধনিয়া পাতা তুলে নিয়েছি, মূলা তুলে নিয়েছি। এখন আমরা তুলছি আজকে ফুলকপি। তো নতুন কোনো আপডেট দেওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। তো চিন্তা করলাম আজকে একটা আপডেট দেওয়া যাক। তো আজকে আমরা ফুলকপি তুলছি। আপনাদের আমি একটু দেখাবো ফুলকপি। যে আমাদের ফুলকপি কাটতেছি, কেটেই করতেছি। যদিও সাইজ ছোট, বলছিলাম যে আমরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না, তার কারণে আমাদের পরিচর্যার কারণে আমরা ওইভাবে পাচ্ছি না। তো এবছর ভুলে থেকে শিক্ষা নিলাম, আগামীতে আশা করা যায় যে না আরও ভালোভাবে কিছু করতে পারবো, কারণ ভুল না করলে শেখা যায় না। ভুলের থেকে এগুলো শিক্ষা নিতে হয়। তাই আমরা চেষ্টা করছি এবছর যা ভুল হয়েছে আগামীতে এগুলো সংশোধন করে নিতে। হ্যাঁ, তো আমরা একটু আগে বাড়াবো। আবার সামনের দিকে আমরা একটু টমেটো দেখাবো। এ আমাদের টমেটো এয়ার মালিক সিডের TM-02-8। তো এখানে গাছ আমরা বুঝতে পারিনি যে টমেটো 0-8 এত লম্বা হয়। হ্যাঁ, প্রায় এক মানুষ হয়ে গেছে। তো দেখেন প্রচুর ফুল আসছে, প্রচুর ফুল। তো আমরা পাতা ছাঁটাই করতেছি নিচে থেকে। বিভিন্ন যে শাখা প্রশাখা আছে, অবাঞ্ছিত যে নিচে যেগুলা আপনার পোকা মাকড়ে জন্ম দেয়, তো এই জন্য ওইগুলা কেটে দিচ্ছি। এর আগে একবার ছাঁটাই করার পরে আবার বড় হয়েছে, এখন আবার আমরা ছাঁটাইয়ের জন্য শুরু করছি আর কি। এক দিক থেকে আজকে আবহাওয়া খারাপ, তাই আজকে আর ছাঁটাই করতে পারিনি। তো আমরা এই দিকটা টমেটো দেখাবো এখন সামনে, কারণ আমাদের আগেও বলছি টমেটো এইদিকে গাছ নাই, অথচ ফলন আছে। ওইদিকে গাছ আছে, ফলনটা একটু হয়েছে আর কি। তো আমরা যদি এই দিকটা একটু দেখাই, টমেটোগুলোর সাইজ খুবই সুন্দর, মাশাল্লাহ। যে দেখেন, তো পাকতে শুরু করে দিছে। আর মনে হয় 4-5 দিন পরে মনে হয় পেকে যাবে। দেখুন লাল লাল হয়ে আসছে। তো ওই যে দিকটা দেখা, এটা পেকে গেছে, যে দেখা যাচ্ছে ওই যেগুলো লাল হয়ে আসছে এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এর সামনে আরেকটু দেখব। এই যে পাকতে শুরু করছে, যে দেখুন। তো আজকের মতে আমরা আর আগে বাড়াবো না ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।